আমার মতো হয়তো অনেকেরই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত পরিমাণে চুল ঝরে যাওয়া। তো আজকে একটা হার্বাল তেলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যে তেলটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। এই তেলটা ব্যবহার করার ফলে যেমন চুল পড়া কমে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তো আশা করছি আজকের এই হার্বাল তেলের ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। এই হার্বাল তেলটা তৈরি করার জন্য এইখানে আমি কিছু কেশরাজ পাতা নিয়েছি। এই পাতাগুলোতে এরকম সাদা সাদা কিছু ছোট ছোট ফুল হয়ে থাকে। এই পাতাটা পুরোটাই নিতে হবে, কারণ এর প্রতিটা অংশই আমাদের চুলের জন্য অনেক উপকারী। এগুলো কিন্তু চুলকে কালো করতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, এটা নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। এক মুঠ নিয়েছি দূর্বা ঘাস। দূর্বা ঘাস চুল ওঠা বন্ধ করে ও মাথার ত্বক ভালো রাখে। এক মুঠ নিয়েছি নিম পাতা। নিম পাতা কিন্তু আমাদের ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে, যেমন খুশকি ও চুলকানি দূর করে। এক মুঠ নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে, যা চুল বৃদ্ধিতে সহায়ক। এক মুঠ নিয়েছি মেহেদি পাতা। নিয়েছি কয়েকটা তেজপাতা। তেজপাতাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। নিয়েছি কয়েক টুকরো দারচিনি। এটা চুল দ্রুত বৃদ্ধিতে সহায়ক, আর দারচিনি দেওয়ার কারণে তেলের মধ্যে সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে। এক মুঠ নিয়েছি জবা ফুল। জবা ফুলটা কিন্তু আমাদের চুলকে সিল্কি করে, ফ্রিজিনেস ভাব দূর করে এবং রাফনেস দূর করে। নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের নতুন চুল গজাতে অনেক হেল্প করে। নিয়েছি মেথি। মেথি কিন্তু আমাদের চুলকে লম্বা করে আর সিল্কি করে, তারপর ফ্রিজিনেস ভাব দূর করতে এবং শাইনিং করতে অনেক হেল্প করে। নিয়েছি কিছুটা কালো জিরা। কালো জিরা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। আমরা কিন্তু অনেক সময় নাইজেলা তেলটা ব্যবহার করি চুলের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, সেটা কিন্তু এই কালো জিরা দিয়েই তৈরি। এবার নিয়েছি কয়েকটা ভিটামিন ই ক্যাপসুল। চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে 5টার মতন ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। এখন দিয়েছি কিছুটা পরিমাণে অলিভ অয়েল। অলিভ অয়েলটা না থাকলে শুধু নারকেল তেলটা দিয়েও এটা করা যাবে, কিন্তু আমার হাতের কাছে যেহেতু অলিভ অয়েলটা ছিল, তাই আমি অলিভ অয়েলটা দিয়ে দিয়েছি। আর এখন 250 ml মতন নারকেল তেল দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো ব্র্যান্ডের নারকেল তেলটাই আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে এই তেলটা ছিল, তাই আমি এই তেলটাই দিয়ে দিয়েছি। এখন এই হাঁড়িটাকে আমি চুলোয় বসিয়ে দিয়েছি। হাঁড়িটাকে চুলায় বসানোর পরে চুলোর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে এই তেলটা তৈরি করে নিতে হবে, আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। তো কিছুক্ষণ পর যখন তেলটা ফুটে উঠবে, তখন আস্তে আস্তে কিন্তু তেলটা হালকা কালো রং হয়ে যাবে আর পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো কিছুক্ষণ পর সব পাতাগুলোই কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন সব কিছু উপরের দিকে ভেসে উঠবে। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তেলটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন তেলটা পুরোপুরি হয়ে যাবে, তখন উপরে যে ফেনাগুলো উঠছিল এতক্ষণ, ওটা কিন্তু ওঠা বন্ধ হয়ে যাবে। এবার তেলটাকে আমি চুলো থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। তো তেলটা ছেঁকে নেওয়ার পর এরকম কালার হয়েছে। তো আশা করছি আমার এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন, কারণ এটা চুলে দেওয়ার পর চুল পড়া আপনার বন্ধ হয়ে যাবে। তেলটা থেকে পুরোপুরি উপকার পেতে তেলটাকে কিন্তু সপ্তাহে 3 দিন লাগাতে হবে, আর সেটা চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত পুরোপুরি লাগাতে হবে। একদিন করে একদিন পরে শ্যাম্পু করে ফেলতে হবে। তো আশা করছি আমার আজকের এই তেলের ভিডিওটা থেকে অনেক উপকৃত হবেন। আর এই তেলটা কিন্তু প্রায় 6 থেকে 7 মাসের মতন সংরক্ষণ করা যাবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।